আমি একটা জিনিস বিশ্বাস করি ভাইরা, আমি মনে করি যে বাংলাদেশের মুসলমানরা সকল ভুলভ্রান্তিত সবাই আল্লাহর নবীর উম্মত, আল্লাহর বান্দা। আমাদের ভুল আছে, কিন্তু কেউ আমরা কারোর দুশ্মন না। আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থানে থেকেই যদি ভুলগুলো সংশোধন করে নিই, আল্লাহ যদি আমাদের সবাইকে জান্নাত, আপনারা সবাই জান্নাতে গেলে আমার জায়গা কম পড়ে যাবে, ঠিক না ভাই? পড়বে না। কাজেই আমার কথা হলো, আপনারা যেভাবে পদ্ধতিতে আল্লাহর ইবাদত বন্দি করছে, আমরা শুধু ভুলগুলো সংশোধন করে নিই। কারোর বিরুদ্ধে বলা আমার উদ্দেশ্য না। আরেকটা জিনিস আবারও বলি, যখন আমি কিছু বলবো, আমরা ইয়াকিনের সাথে বিশ্বাস করি যে মুসলমান আর এক মুসলমানের সমালোচনা ব্যক্তির করে না, কর্মের করতে হয়। সেটা কেমন? মনে করেন এইটা হলো এক টুকরো নাপাক, গু বা গোবর কিছু, এটাকে আমি কি বলবো? নাপাক। এটা যদি এক বোতল পানিতে রাখি, পানিটা কি হবে? গুও নাপাক, পানিও। এইটা যদি আপনাদের কোনো পুকুরের ভিতর, বড় পুকুরের ভিতরে ফেলি, তাহলে গুও নাপাক, পুকুরের সব পানিও নাপাক। হ্যাঁ, কথা বোঝেন? মশলা পাল্টে গেল না? এই গুটাই যদি আমি বঙ্গোপসাগরে ফেলে দিই, কয়েক মিনিটের ভিতরে লবণে এটাকে আর গু থাকবে না, ঠিক না? ওটা অস্তিত্বই নষ্ট হয়ে যাবে। আমরা যখন কোনো মুসলমানের কর্মের সমালোচনা করি, কর্ম শুধু মুসলমানের না, যেমন মনে করলাম, বললাম এই কাজটা সুন্নত নাই, বেদাত, তার মানে যে এই কাজটা করে সে সবাই জাহান্নামী, এই চিন্তা কখনো করবেন না আল্লাহর রাস্তায়। কারণ ওই ব্যক্তি কি শুধু ওই একটা কাজই করে না, আর কোনো কাজ তার ভিতরে আছে। এই কাজটা হয়তো গুনাহ হতে পারে, এইটা হয়তো নাপাক হতে পারে। এই নাপাক যদি এইখানে যায়, পুরোটা নাপাক হবে। কিন্তু যদি পুকুরে যায়, ওই পুকুরের পানিতে আপনি গোসল করবেন না, গালে দেবেন না, কারণ নাপাক ওই পাশে আছে। তারপরেও পুকুরের পানি নাপাক না। কাজে একজন মুমিন দিনের ইবাদত করে, দিনের আলেম, দিনের দায়ী, দিনদার মানুষ, তার ভিতরে দুটো অন্যায় থাকতে পারে। আমি তার কাজটাকে অন্যায় বলছি, সেই মুমিনটাকে আমি খারাপ বলছি না। দিনের একজন দায়ী সমুদ্রের মতো, তিনি দিনের খেদমত করছেন, দাওয়াত দিচ্ছেন, দিন পালন করছেন, দিনের জন্য জীবনকে বিপন্ন করছেন, দিনের জন্য অনেক কষ্ট করছেন। তার ভিতরে আমি একটা কাজ সমালোচনা করতে পারি, তবে কখনোই তাকে নাই। আমি জানি ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, নেক আমলের মাধ্যমে আল্লাহ গুনাহ ভুলভ্রান্তি মাফ করে দেন। কথা বুঝতে পারেন না? কাজে আল্লাহর রাস্তে আমি যখন বলবো, দয়া করে কোনো মুসলমান দল গ্রুপের ভিতরে কিছু চিন্তা করবেন না। আমরা কর্মের কথা বলি। যে মুমিন কর্মটা করেন, আমরা আশা করি মুমিন আরো ভালো সুন্নত মতো কর্ম করে আরো ভালো জান্নাতে যাবে। না করলে বিষয়টা তার। আমরা কর্মের বিধান বলি, মুমিনের নয়। কথা কি বুঝতে পেরেছেন? এটা একটু খেয়াল রাখবেন।